এক পর্যায়ে আমি তাদের জিজ্ঞেস করলাম, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমাকে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে। এখানে একটা দুর্ঘটনা বা অঘটন ঘটাবার পরিকল্পনা ছিল। বুধবার রাতের ঘটনা সম্পর্কে জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার দপ্তরে গেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান তিনি। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অবহিত করতে এসেছি এবং আমি মনে করি যে বাংলাদেশের সকল নাগরিকের ব্যক্তি নিরাপত্তার অধিকার আছে। সচিবালয়ে আসা প্রসঙ্গে সোহেল তাজ বলেন, আমার নিরাপত্তাজনিত কিছু বিষয় নিয়ে উপদেষ্টার কাছে এসেছি। আমি আমার নিরাপত্তা নিয়ে একটু শঙ্কিত, কারণ আমারও অধিকার আছে একজন সাধারণ নাগরিক হিসাবে বেঁচে থাকার। এর আগে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানের দৃষ্টি আকর্ষণ করে সোহেল তাজ তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, আজ রাতে কাজ থেকে ফেরার সময় একটি খুবই আতঙ্কজনক ও রহস্যজনক ঘটনার শিকার হই। মোটরসাইকেল চালক আমাকে ছায়ার মতো ফলো করে। একজন মোটরসাইকেল আরোহী আমাকে সংসদ ভবন থেকে ফলো করে ক্যান্টনমেন্টের ভিতরে চলে আসে এবং একটা সময় তার বুকে লাল নীল বাতি জ্বালিয়ে আমাকে থামতে বলে। আমি থামার পর তার পরিচয় জানতে চাইছিলাম না যে এটা কে, কারণ সাধারণত ক্যান্টনমেন্টের ভিতরে। প্রতি উত্তরে তিনি আমাকে বলেন, তাদের লোক আসছে, আমাকে তাদের জন্য অপেক্ষা করতে হবে। আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং তাকে জিজ্ঞেস করলাম তিনি আমাকে চিনতে পেরেছেন কিনা। জবাবে তিনি আমাকে বললেন, আমি আপনাকে চিনি, আপনি সোহেল তাজ। আমি তো একজন সাধারণ নাগরিক, আমারও তো নিরাপত্তার একটা। তারপর তিনি মোবাইল ফোনে বললেন তিনি আমাকে থামিয়েছেন এবং লোকেশন জানিয়ে আসতে বললেন। আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং কারা আসছে আর কেন আমাকে থামিয়েছে তা জানতে চাইলাম। তিনি কোনো উত্তর না দিয়ে আবার ফোনে কথা বললেন। তারপর আমাকে বললেন চলে যেতে, আর তিনিও মোটরসাইকেল ঘুরিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার সে ফোনে কথা বলে তারপর আস্তে করে মোটরসাইকেল নিয়ে আমাকে বললে আপনি চলে যেতে পারেন বলে উনি চলে গেল। তার কথা বলার ধরন এবং আচরণে আমি একেবারে কনফিডেন্ট তিনি কোনো গোয়েন্দা সংস্থার লোক। এইভাবে মানুষকে যাতে হয়রানি না করা হয় সেটাই ছিল আমাদের সকলের প্রত্যাশা। এখন দেখা যাচ্ছে একই কায়দায় সব চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছি এবং সোহেল তাজ আরও লেখেন, এই ঘটনার তদন্ত করা প্রয়োজন এবং ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটের প্রবেশ পথের হাই রেজুলেশন ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখলেই ধরা পড়বে কে এই মোটরসাইকেল আরোহী। সময় রাত 10:50 থেকে 11টা। আমার গাড়ি এই সময়ের মধ্যে প্রবেশ করে এবং পেছনেই এই মোটরসাইকেল আরোহী ছিলেন। সম্ভব সেনাপ্রধান যদি চান। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ। জাহাঙ্গীর গেট প্রবেশ করেছি 10:50 বা 51 থেকে 10:55 বা 56-র মধ্যে গতকাল রাতে।